আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসলাম নারীদেরকে উত্তরাধিকার দেওয়ার ক্ষেত্রে পুরুষদেরকে ডাবল সম্পত্তি দিয়েছে এবং নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিয়েছে। এখন কিছু কিছু নারী আছে তারা বলে নারী ইসলাম তাদেরকে ঠকিয়েছে। এখন এটা একটু ব্যাখ্যাটা খোলাসা করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে মৃত ব্যক্তির যদি পুরুষ সন্তান থাকে তাহলে পুরুষ সন্তান পাবে ডাবল সম্পত্তি, এবং যদি মৃত ব্যক্তির কোনো মেয়ে থাকে তাহলে মেয়ে পাবে অর্ধেক সম্পত্তি, ওই পুরুষের তুলনায় অর্ধেক পাবে। আসলে এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের যে সমস্ত নারীবাদী আছে বা নারীরা আছে, তারা ইসলামের সাথে এখানে একটু বিশুদ্ধার করে যে ইসলাম নারীদেরকে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে ইসলাম ঠকিয়ে দিয়েছে। এটা বলে তারা ইসলামের উপরে ইসলামকে ঘায়েল করার চেষ্টা করে। বাস্তবে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে ইসলাম পুরুষদেরকে নারীর তুলনায় ডাবল সম্পত্তি ঠিকই দিয়েছে, কিন্তু ইসলাম পুরুষকে যেই পরিমাণ খরচ করার রাস্তা দিয়েছে নারীকে ওই পরিমাণ খরচ করার রাস্তা দেয় নাই। একটা নারী যখন ছোট থাকে তখন ওই নারীর দায়িত্ব থাকে তার বাবার উপরে, তার বাবা তার বরণ পোষণ থেকে নিয়ে শুরু করে সবকিছু দায়িত্ব পালন করে। আর ওই নারীটাই যখন স্ত্রী হয়ে স্ত্রীর মর্যাদা লাভ করে অন্য একজন পুরুষের ঘরে যায়, তখন ইসলাম ওই পুরুষকে দায়িত্ব দিয়েছে যেন ওই পুরুষ ওই নারীর প্রত্যেকটা প্রয়োজন প্রত্যেকটা হালত যেন তিনি পূর্ণ করে দেন। এজন্য মূলত ইসলাম পুরুষকে ডাবল সম্পত্তি দিয়েছে এবং নারীকে অর্ধেক সম্পত্তি দিয়েছে। নারীর তো খরচ করার মতো তেমন কোনো রাস্তাই ইসলাম রাখে নাই, সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরেও ইসলাম নারীকে অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য পুরুষের থেকে অর্ধেক সম্পত্তি দিয়েছে। আমি তো মনে করি যে এটা ইসলাম নারীদের উপরে ইহসান করেছে। এখন যে সমস্ত নারীরা বা যে সমস্ত নারীবাদীরা ইসলামকে ঘায়েল করার জন্য, পশ্চিমাদেরকে খুশি করার জন্য, তসলিমা নাসরিনদেরকে খুশি করার জন্য ইসলামকে ঘায়েল করে, আমি ব্যক্তিগতভাবে বা আলেম সমাজ এটা মনে করে যে এটা নারীদের অত্যন্ত খারাপ একটি আচরণ ইসলামের সাথে। এই সমস্ত আচরণ ইসলামের সাথে করা মোটেও সমীচীন নয়।